আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে করব ফ্রাইড রাইস। এই জন্য আমি আমার ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, ব্রোকলি, আর এখানে আমি চিকেন আর চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমি কিন্তু আমার রাইসটা আগেই রান্না করে নিয়েছি। রাইসটা আমি 80% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছ আর চিকেনটাকে ম্যারিনেট করব, এই জন্য দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিব ওয়েস্টার সস, আর দিব সয়া সস, তারপর দিব টমেটো সস দিয়ে আমি এটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দিব। 20 মিনিট পর আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি এবং চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি এবং চিকেনটাকে ভাজার এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে আরেকটু সস দিলে হয়তোবা আরও বেশি মজা হবে। এজন্য আমি আরেকটু সস অ্যাড করে দিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আমি 6টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখন আমি ডিমটাকে রেডি করে নেব। আর এই পর্যায়টাতে খুব বুঝে শুনে লবণ ইউজ করতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। আমি ডিমটার মধ্যে অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি। এখন আমি আমার ডিমটাকে অলমোস্ট রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ওই তেলেই রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে আমি আমার ভেজিটেবলগুলোকে রেডি করে নেব ভেজে। এখন দিয়ে দিব ভেজিটেবলগুলো, পেঁয়াজ, ব্রোকলি, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে আমি অল্প একটু টমেটো সস দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে ভেজিটেবলগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব কাঁচামরিচ। অ্যাড করার পরে আমি ভেজে রাখা ডিম এবং চিকেন চিংড়িগুলোকেও অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমি তৈরি করে রাখা আমার রাইসটাকে দিয়ে দিব। রাইসটাকে দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিব। মাঝখানে আমি অল্প একটু সয়া সস দিয়েছিলাম, যেটার ক্লিক নেওয়া হয়নি, দুঃখিত। তারপর সব